ব্রাহ্মণবাড়িয়া সোহেলপুর গৌতমপাড়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। এহসানুল হক রিপন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সোহেলপুর গৌতমপাড়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকে আমরা ঈদ সামনে ঈদকে আনন্দ করার জন্য প্রত্যেকে যেন ঘরে আনন্দ করতে পারে সেই হিসাবে আমরা আজকে জোট সংগঠন প্রায় 100 জনের মতো আমরা এই সামগ্রী বিতরণের জন্য আমরা একটা পদক্ষেপ গ্রহণ করছি। বুধবার দুপুরে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা শেষে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌতমপাড়া সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ আবু আসাদ মাস্টার। সঞ্চালনায় ছিলেন গৌতমপাড়া সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন খন্দকার। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া প্রবাসী মোবাশ্বের আহমেদ। বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া মফস্বল সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব, সারাবেলা নিউজ বার্তা সম্পাদক, দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক এহসানুল হক রিপন। আপনাদের এই সংগঠনের পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছে আপনাদেরকে আমি সাধুবাদ জানাই। আসলে আমি এই সংগঠন ঘোষণা করে যাচ্ছি, অতীতে যদি বা ভবিষ্যতে এই সংগঠন চলার ক্ষেত্রে যদি আমাদেরকে বা বিশেষ করে আমাদের সাথে রাখেন, আমি চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়াতে। সবচেয়ে বড় বিষয় হলো যিনি আজকে এই সংগঠনের সভাপতি, তিনি আমার শ্রদ্ধেয় স্যার। আমি ওনার কাছ থেকে, তিনি আমার গুরুজন শিক্ষক, আমি ওনার কাছ ওনার সরাসরি ছাত্র ছিলাম। ধন্যবাদ জানাই স্যারকে এবং সংগঠনের যারা আছে। উপস্থিত ছিলেন আলী হাজারি, শফিউল্লাহ মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক আলামিন মোল্লা, সোহেল মোল্লা, মোস্তাকিম হাজারি, মনির হোসেন, রবিউল আওয়াল, লিয়াকত খন্দকার, রমজান মিয়া, কাজী সুমন ও সদস্যগণ সহ সোহেলপুর ইউনিয়নের মানগণ্য ব্যক্তিবর্গ। একটি সংগঠন চলতে হলে তার কিছু নির্দিষ্ট তহবিল লাগে। তোমাদের সংগঠনের সদস্যের সাথে কথা বলে আমি যা জানতে পারলাম, তোমাদের নির্দিষ্ট কোনো তহবিল নেই। তোমরা এখানে যা সংগ্রহ করো স্বেচ্ছায়, এবং স্বেচ্ছায় যারা দিতে আগ্রহী তাদের মাধ্যমে তোমরা এই সামগ্রীগুলো সংগ্রহ করো। উক্ত অনুষ্ঠানে 120 জনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, পোলাও চাউল, দুধ, কিশমিশ সহ নগদ টাকা। বিগত দিনে 140 জনকে ইফতার সামগ্রী বিতরণ ও 60 জনকে কম্বল বিতরণ করেন উক্ত সংগঠনের সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে বলেন, এরকম উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সংগঠনের মাধ্যমে ভালো কাজ করা সম্ভব। অনুষ্ঠানের সকল সদস্যের প্রতি ভূয়সী প্রশংসা করেন তিনি। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।